আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। আজকে আমরা বিরিয়ানি করব মুরগি দিয়ে। এখানে একটা মুরগি নিচ্ছি, এটা ভিজিয়ে রাখি কিছুক্ষণ। তারপরে এটা কাটবো। দেখতে থাকেন আমরা আজকে কি করি। ভিজিয়ে রাখছি, অনেকক্ষণ হয়েছে। এখন মুরগি কাটবো। এখন মুরগি বেশি বড় না, 800 গ্রাম মাত্র। বিরিয়ানির জন্য এখানে মুরগি কেটে ভালো করে ধুয়ে নিছি ছোট ছোট পিস করে। এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ আর আস্ত রসুন। রাইসের আব্বু বলতেছে 2টা গোটা রসুন দেওয়ার জন্য। এখানে সব রকমের মশলা আছে, হলুদ, মরিচ, লবণ, অল্প একটু মাংসের মশলা, লং, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ। এটা হচ্ছে বাজারের বিরিয়ানির মশলা, বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমরা। আর এটা হচ্ছে ধনিয়া আর জিরের গুঁড়া, আর এটা তো হলুদ আর মরিচ। এখানে আছে রসুন বাটা, আর এখানে আছে আদা বাটা। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা ভাজবো। বড় পাতিলের মধ্যে নিচ্ছি, বড় পাতিলে করে করলে সুবিধা হয় কি, নাড়তে ছাড়তে অনেক সুবিধা। রসুন বাটা দিয়ে দিতেছি, নাড়াচাড়ার সুবিধার জন্য পাতিল বড় রাখছি। আদা দিয়ে দিতেছি, এখানে আদা ব্লেন্ডার করছি, তারপরে এগুলো ফ্রোজেন করে এরকম পিস পিস করে নিচ্ছি। এটা দিতে সুবিধা হয়, সবগুলো আর বাইর করতে হয় না একসাথে। বক্সের মধ্যে যদি সবগুলো একসাথে রাখি না, তাহলে এই যে সবগুলো যখন প্রয়োজন হয় তখন পুরোটা বক্স বাইর করতে হয়, এগুলো থেকে তারপরে নিতে অনেক সময় লাগে। আর এরকম যদি পিস পিস করে রাখি, আমার থেকে মনে হয় যে এইটাই সুবিধা, যে কোনো সময় দেওয়া যায় সহজভাবে। যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকুই নিতে হয়, পুরোটা আর বাইরে করে অনেকক্ষণ রাখতে হয় না। এখন সব রকমের মশলাগুলো, গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি। টমেটো দিয়ে দিতেছি, অল্প একটু পানি দিব, মশলাগুলো কষানো হোক। মশলা কষানোর পরে মুরগি দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগি দিব। মুরগি কিছুক্ষণ কষানো, এগুলো কষানোর পরে আবার পানি দিব। এই পানিতে আগে কষানো হোক। মুরগির থেকে অনেকগুলো পানি বাইরে গেছে। এখন এই যে রসুনগুলো দিয়ে দিতেছি। অনেকেই বলবেন বিরিয়ানির মধ্যে কেউ কি রসুন দেয়, বা কেউ বিরিয়ানি করলে কি হলুদ দেয় নাকি, বিরিয়ানি তো মানুষ সাদা করে, যা যেতে ভালো লাগে। কেউ হলুদ পছন্দ করে, কেউ সাদাটা পছন্দ করে। রাইসের আব্বুর হলুদটা পছন্দ, রাইসের সাদাটা পছন্দ। আজকে হলুদ দিয়ে করছি, এই জন্য। আর একটু কষানো হোক। মুরগি কষানো হয়ে গেছে, এখন পানি দিব একটু। পানি বেশি লাগবে না, অল্প করে দিলে হবে। মুরগি থেকে অনেকগুলো পানি বের হয়েছে, তো এটা হয়ে যাবে। এটা হইতে থাক। তারপরে এই পানি শুকানোর পরে এখন যে জলের পানি দিছি, এটা
মাখা মাখা হয়ে যাবে, তখন চাউল দিব। সৌদি আরব বাংলাদেশের কালো জিরা সুগন্ধি চাউল পাওয়া যায়। এখন এটা ধুয়ে নিতেছি, ধুয়ে পানি ঝরিয়ে নিব। ভালো করে চাউলগুলো ধুয়ে নেব। পানি এত গরম, মনে হয় যে এটা চুলের মধ্যে কেউ গরম করে রাখছে। দুপুরবেলা পানি অনেক গরম থাকে, টাটকা উতরানো পানি মনে হয় যে চুলে। চাউলগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বাইরে। রসুনগুলো তুলে নিব প্লেটের মধ্যে। চাউল ভাজার পর আমি মাংসের সাথে এখন চাউল ভাজবো, তারপরে পানি দেওয়ার পরে চাউলের মধ্যে পানি দিব, তারপরে রসুন দিব, নাহলে এটা হয়তো সিদ্ধ হয়ে গেছে তো ভুলে যাবে। এখানে এই যে চাউল দিয়ে দিতেছি এখন। মাংসের সাথে চাউল দিয়ে দিছি, এখন চাউল ভাজবো। দেখছেন আজকে সৌদি আরবের হাওয়া, দেখছেন কি সুন্দর রোদ। আজকে 2 দিন কিরকম মেঘলা মেঘলা গেছে, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। চাউল আর একটু ভাজতে হবে, তারপরে পানি দিব। চাউল ভাজা শেষ, চাউল যা দিছি তার থেকে ডবল পানি দিয়ে দিতেছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতেছি। ঠান্ডা পানি দিছি, এই জন্য আমি এখানে চুলাটা বাড়িয়ে দিছি। ফুটে উঠলে চুলা জালটা একটু কমিয়ে দিব। কিছু গুঁড়া দুধ দিব। এই বাটিতে পানি দিয়ে আলাদা মিক্স করবো গুঁড়া দুধগুলো করে, তারপরে পাতিলের মধ্যে দুধের গুঁড়াগুলা দিয়ে দিতাম, হয়তো বা এগুলা দলা ফেঁকে যেত, তাহলে আবার দেখতে ভালো লাগতো না। এই যে এখানে পানি দিয়ে দিতেছি। একদম পানির সাথে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। আর একটু ফুটুক, তারপরে দিব। চাউলের পরিমাণে এখন একটু লবণ দিব। প্রথমে তো মুরগির পরিমাণে দিছি, এখন চাউলের পরিমাণে আর একটু লবণ লাগবে। গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ যে পানি দিয়ে মিক্স করে রাখছি, মানে এটা দিয়ে দিতেছি। কেওড়া জল দিয়ে দিতেছি। এখানে যে রসুনগুলো তুলে রাখছি, এই রসুনগুলোও এখন দিয়ে দিব।
ঢাকনা দিয়ে রাখলে চাউলের বুক সিদ্ধ হয়ে যাবে। এই যে বিরিয়ানি কমপ্লিট। মসজিদে খুতবা শুরু হয়ে গেছে, আমরাও নামাজ পড়ে নিই। আমাদের রান্না বান্না শেষ, তারপরে রাইসের আব্বু আসলে একসাথে আমরা খাওয়া খাবো। যত ঠান্ডা হবে, আর একটু ঠান্ডা হলে আরও জ্বরে হয়ে যাবে। নামাজ পড়া শেষ, এখন আমরা খাওয়া খাবো, দুপুরে খাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।